যশোর নোয়াপাড়া ইউনিয়নের পাগলাদা মালোপাড়ায় যুবককে একাধিক ছুরিকাঘাতে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। আমি জানি না না রিয়াজ মিরাজ রিয়াজ পিয়াস আর আলিফ চার ভাই মার নাম টুনি। কি নিয়ে কিছুই জানি না, এমনি কিছুই জানি না। আমার ভাইয়ের সাথে কি হয়েছে জানি না, এমনি ওই এটা নিয়ে তর্ক থেকে হচ্ছে। আচ্ছা, কি বিষয়টা জানেন? আমি ওইদিকে দাঁড়াই ঠেকাচ্ছি, তর্ক থেকে করতেছি না, আমি ঠেকে চাকুটা পিয়াসের কথা ছিল, পিয়াসে দিচ্ছি। আর আলিবার ইরান ইরাজিরা পাশাপাশি ছিল, তাই তো? পাশাপাশি এরা সহযোগিতা করছে। নিহত রিকশা চালক শহীদের পিতা পাগলাদা মালোপাড়ার বশির জানান, স্থানীয় সন্ত্রাসী পিয়াস, আলিফ, ইরান ও রিয়াজের সাথে পাগলাদা মালোপাড়ায় রহমানের দোকানের সামনে শহীদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে আলিফ শহীদকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত শহীদকে তার পিতা বশির উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক পরীক্ষা নিরীক্ষা শেষে শহীদকে মৃত ঘোষণা করে। একজনের নাম পিয়াস, তারপর আরেকজনের নাম আলিফ, তারপর আরেকজনের নাম রিয়াজ, তারপর আরেকজনের নাম ইরান। আলাদা পাগলাদা কি নিয়ে দ্বন্দ্ব? কি একটা কথা কাটাকাটি খেয়েছে কিনা, আমি দাঁড়াই গেছি যে আমার ছেলে রিক্সা চালে বাড়ির দিক যাচ্ছে, হ্যাঁ, আর আমি একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি, সেটি রাস্তা কি জ্ঞান দেবো একটা আগে দিয়ে গিয়ে যে দিকে তকাতে ফেলছে, তকাতে ঠেকাতে ঠেকাতে ওই রিয়াজ পিয়াস চাকু বের করে, এত বড় চাকু বের করে ঝামেলা নাই। মূল মারছে কি? পিয়াস পিয়াস। মূল কি নিয়ে ঝগড়া হচ্ছিল? কি নিয়েছে সামান্য ব্যাপার নিয়ে, সামান্য ব্যাপার। হ্যাঁ, ওকে করে দেখো, ওর কাছে তোরে দেখো, ওর কাছে করে দেখবো, তোরে দেখো। এই ঘটনাটা স্পটটা কোথায়? স্পটটা পাগলাদা রহমানের দোকানের সামনে, দোকানের মধ্যে। শহীদ নামে আনুমানিক 45 বছর বয়স এমন একজন ছুরিকাঘাত রোগী আমাদের এখানে বিকাল 5টার পরপরই জরুরি বিভাগে আসে। তারপর আসার সাথে সাথে আমরা তাকে দেখি, রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে দেখে আমাদেরকে রোগীকে মৃত মনে হয়। তারপরে আমরা শারীরিকভাবে প্রথমে পরীক্ষা করি এবং তারপরে ইসিজি পরীক্ষা করে মোটামুটি নিশ্চিত হই যে রোগী আর বেঁচে নেই। রোগীর সাথে তার একজন স্বজন ছিল, তার বক্তব্য অনুসারে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আমরা প্রাথমিকভাবে বুকের উপরে একটা এবং বুকের বাম সাইডে একটা আঘাতের চিহ্ন পেয়েছি। আমাদের ধারণা ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু। ধন্যবাদ।